বিগত কিছুদিন ধরে আমরা আমাদের আশেপাশে অনেক ধরনের পরিবর্তন দেখতে পেয়েছি। অনেকেই বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, যার ফলে অনেকের মাঝেই উদ্বিগ্নতা বা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সবকিছু ঠিকঠাকভাবে করার জন্য আমাদের প্রয়োজন কিছুটা মানসিক স্থিরতা। এই জন্য সবার আগে দরকার আমাদের নিজেদের যত্ন নেওয়া। আসুন জেনে নেওয়া যাক অনিশ্চয়তা এবং উদ্বিগ্নতা থেকে বের হওয়ার জন্য আমরা কি করতে পারি। অনিশ্চয়তা ও উদ্বিগ্নতা থেকে বের হয়ে আসতে আপনি ইতিবাচক চিন্তা করার অভ্যাস গড়ে তুলতে পারেন। আমার যা নেই সেই বিষয়টি নিয়ে না ভেবে আমার যা আছে সেই বিষয়টা নিয়ে আমরা ভাবতে পারি। যেমন আমার হয়তো একটি পরিবার আছে, পরিবারের সদস্যরা আছে, বন্ধু বান্ধব আছে কাছে অথবা দূরে। আমার হয়তো একটি চাকরি আছে, আমার সহকর্মীরা আমার পাশে আছেন যারা আমার খোঁজ খবর রাখছেন। তাছাড়াও আমার পাশে আমি আছি। প্রতিদিনের জীবনে উদযাপন করার মতো অসংখ্য ছোট বড় আনন্দদায়ক ঘটনা আছে ও অর্জন আছে যা নিয়ে আপনি কৃতজ্ঞতা বোধ করতে পারেন। অনিশ্চয়তা ও উদ্বিগ্নতা কমাতে পরিবারের সকলের সাথে কিছু আনন্দময় সময় কাটানো বেশ উপকারী হতে পারে। এক্ষেত্রে একসাথে ইনডোর গেম খেলা, পিকনিক করা, কাছের বা বিশ্বস্ত কারোর সাথে মন খুলে কথা বলা, একসাথে মুভি দেখা, ঘুরতে যাওয়া, এসব কাজগুলো আপনি করতে পারেন। তবে বয়স্ক ও বাচ্চাদের সাথে আচরণ করার ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের নিজেদের ভয়, হতাশা বা বিরক্তি যেন তাদের মাঝে নেতিবাচক প্রভাব না ফেলে। এছাড়া প্রতিদিনকার জীবনযাপনে স্ক্রিন টাইম কমিয়ে আনা যেতে পারে। বিশেষত রাতের বেলা ঘুমানোর ঠিক 1 ঘন্টা আগে থেকে যে কোনো ধরনের স্ক্রিন থেকে নিজেকে দূরে রাখতে পারেন। দিনের কিছু নির্দিষ্ট সময় টেলিভিশনে সংবাদ দেখা, মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য রাখতে পারেন। প্রতিদিন নিজের পছন্দের কাজগুলো করার জন্য কিছুটা সময় রাখা, পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাসগুলো গড়ে তুলতে পারেন। সম্ভব হলে উদ্বেগজনিত চিন্তা মাথা থেকে বের করে দেওয়ার জন্য ডায়েরিতে লিখে ফেলতে পারেন। শরীর ও মনের অস্থিরতা ও অস্বস্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যে কোনো শারীরিক ব্যায়াম ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আপনার পছন্দের যে কোনো ব্যায়াম যেমন হাঁটাহাঁটি, যোগা, ব্রিদিং রিল্যাক্সেশন বা মাইন্ডফুলনেস মেডিটেশন ইত্যাদি আপনি প্রতিদিন চর্চা করতে পারেন। সবশেষে আমাদের মনে রাখতে হবে অতীত ও ভবিষ্যতের বিষয়গুলো থেকেই উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়ে থাকে। এটি নিজেকে মনে করিয়ে দিয়ে বর্তমানে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়া প্রয়োজন হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক ও মনোবিজ্ঞানীর সহায়তা নিতে পারেন।